ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন। দেশ ছাড়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। হাসিনার ভারতের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্কের টানাপড়া চলছে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের চাপের মুখে কি হাসিনাকে ফেরত দেবে ভারত? দুদেশের মধ্যে সবচেয়ে আলোচিত এই বিষয়টি নিয়ে মত দিয়েছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। কিন্তু কি বলেছেন তারা, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। হাসিনার ১.৫ দশকের এই শাসন আমলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করেছেন দেশের জনগণ। এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করেছে। যদি তিনি চুপচাপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। বিশ্লেষকরা বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপরই আলোকপাত করছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে শেখ হাসিনাকে নয়াদিল্লির বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা খুব কম। হরিয়ানা জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হলো, এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টেক হোল্ডার শেখ হাসিনার বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চান। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে গত শুক্রবার দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি এখনো অনুমান নির্ভর প্রশ্ন। লন্ডন ভিত্তিক লেখক প্রিয়জিৎ দেব সরকার বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নেতাদের জন্য ধারাবাহিকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ভারত। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা তার নিরাপত্তা ও পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প ও মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই আতিথেয়তার বিপরীতে কিছু করবেন তেমন সম্ভাবনা খুবই কম। শ্রী রাধা দত্তের দাবি, ভারতের হাসিনার উপস্থিতি নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের সঙ্গে সম্ভবত দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে, কারণ উভয় দেশই অন্যথায় তাদের সম্পর্ক হারিয়ে ফেলতে পারে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।